আচ্ছা, প্রাকৃতিক উপায়ে কি প্রেগন্যান্সির সম্ভাবনা বাড়ানো সম্ভব? দেখুন, এই প্রশ্নটা কিন্তু অনেকের মনেই ঘরে। তো চলুন আজকের আলোচনায় আমরা একদম সহজভাবে এই বিষয়টাই বোঝার চেষ্টা করি। মানে আমাদের প্রতিদিনের জীবনে ছোটখাটো কিছু বদল আনলে কি আসলেই কোনো লাভ হতে পারে? দেখুন, এটা কিন্তু খুবই স্বাভাবিক একটা প্রশ্ন, আর আমাদের আজকের পুরো আলোচনাটাই কিন্তু এই বিষয়টা নিয়েই। তাহলে আসল প্রশ্নটা কি দাঁড়াচ্ছে? কিভাবে কোন প্রাকৃতিক উপায়ে গর্ভধারণের সম্ভাবনাটা একটু বাড়ানো যেতে পারে? চলুন এবার সরাসরি এর উত্তরটাই খোঁজা যাক। এই প্রশ্নের উত্তর খুঁজতে গিয়ে আমরা এমন 4টে সহজ কিন্তু দারুণ কাজের স্টেপসের কথা বলবো। তো সেই 4টে মূল স্টেপস কি? প্রথমটা হলো ওভিউলেশনের সময়টা খেয়াল রাখা। 2, স্ট্রেস বা মানসিক চাপ কমানো। 3 নম্বর হলো স্বাস্থ্যকর খাবার খাওয়া। আর 4 নম্বর ঠিকঠাকভাবে ঘুমানো। আচ্ছা, চলুন তো এবার প্রত্যেকটা বিষয় একটু ভেঙে ভেঙে জেনে নিই। প্রথমে আসি ওভুলেশনের সময়টা ফলো করার ব্যাপারে। দেখুন, ওভুলেশন হলো পিরিয়ডের সেই বিশেষ সময়টা যখন ওভারি থেকে এগ বা ডিম্বাণু বের হয়। যদি এই সময়টাকে ঠিকঠাক মতো চেনা যায় তাহলে কিন্তু প্রেগন্যান্সির চান্স অনেকটাই বেড়ে যায়। এরপর 2 নম্বর পয়েন্টটা হলো মানসিক চাপ কমানো। ব্যাপারটা হলো অতিরিক্ত স্ট্রেস কিন্তু আমাদের শরীরের হরমোনের ব্যালেন্স একদম ঘেটে দেয়, আর এটা গর্ভধারণের পথে একটা বড় বাধা হয়ে দাঁড়াতে পারে। তাই মেডিটেশন হোক বা হালকা কোনো এক্সারসাইজ কিংবা নিজের পছন্দের কোনো কাজ, যে কোনো উপায়ে নিজেকে একটু চাপমুক্ত রাখাটা কিন্তু ভীষণ জরুরি। 3 নম্বরে আসছে স্বাস্থ্যকর খাবার। দেখুন, একটা ব্যালেন্সড ডায়েট কিন্তু শরীরকে সব জরুরি পুষ্টি দেয়, যা রিপ্রোডাক্টিভ হেলথ বা প্রজনন স্বাস্থ্যের জন্য খুবই দরকারি। যেমন ধরুন ফল, সবুজ শাকসবজি, এই ধরনের পুষ্টিকর খাবারগুলো শরীরকে ভেতর থেকে প্রেগন্যান্সির জন্য রেডি করে তোলে। আর আমাদের লিস্টের 4 নম্বর আর শেষ স্টেপটা হলো রেগুলার ঘুম। ঠিক মতো ঘুম কিন্তু শরীরের হরমোন কন্ট্রোল করতে সাহায্য করে আর আমাদের কোষগুলোকে মানে সেলগুলোকে আবার নতুন করে চাঙ্গা করে তোলে। একটা কথা কিন্তু মাথায় রাখতেই হবে, একটা সুস্থ শরীরই কিন্তু সুস্থ গর্ভধারণের প্রথম শর্ত। তাহলে সব মিলিয়ে এই যে 4টে বিষয়, সঠিক সময় চেষ্টা করা, স্ট্রেস কন্ট্রোলে রাখা, ভালো খাবার খাওয়া আর ঠিকঠাক ঘুম, এগুলো কিন্তু কোনো ম্যাজিক নয়। এগুলো আসলে লাইফস্টাইলের খুব সাধারণ কিন্তু ভীষণ পাওয়ারফুল কিছু পরিবর্তন। আর এই সবগুলো যখন একসাথে কাজ করে তখন গর্ভধারণের সম্ভাবনাটা কিন্তু স্বাভাবিকভাবেই বেড়ে যেতে পারে। আমরা তো আলোচনার প্রায় শেষ পর্যায়ে চলে এসেছি। এই 4টে স্টেপসের কথা তো আমরা জানলাম, কিন্তু এর পাশাপাশি আরও 2টো জিনিস কিন্তু মাথায় রাখাটা খুব খুব জরুরি। আর সেই দুটো হলো ধৈর্য আর কনসিস্টেন্সি বা ধারাবাহিকতা। একটা কথা আছে না, নিয়মিত চেষ্টাতেই ফল মেলে। এর মানেটা কিন্তু খুব গভীর। এই যে হেলদি অভ্যাসগুলোর কথা বলা হলো, এগুলো শুধু একদিনের জন্য করলে হবে না, এগুলোকে লাইফস্টাইলের একটা অংশ বানিয়ে ফেলতে হবে। মনে রাখতে হবে, এই ছোট ছোট কিন্তু রেগুলার চেষ্টায় কিন্তু একদিন বড় একটা রেজাল্ট এনে দেয়। আর একদম শেষে একটা প্রশ্ন রেখে যাই ভাবার জন্য। জীবনের এই যে ছোট ছোট হেলদি পরিবর্তনগুলো, এগুলোই কি একটা বড় আর সুন্দর জার্নির শুরু হতে পারে না? উত্তরটা হয়তো চেষ্টার মধ্যেই কোথাও লুকিয়ে আছে।